আপনি বলছিলেন যে জামাত এবং এনসিপি প্রতিক্রিয়া জানাচ্ছে এবং জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিবৃতিতে আমি দেখছি যে তারা বলেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে এক্ষেত্রে। এনসিপি অনেকটা একই সুরেই কথা বলছে। আমি আপনার কাছে একটু বোঝার জন্যই জানতে চাচ্ছিলাম যে একটি রাজনৈতিক দলের সাথে হেড অফ দ্য স্টেট এভাবে মিটিং করে যৌথ বিবৃতি কি দিতে পারে? এটা শুধু একটি রাজনৈতিক দল না, যেহেতু তার প্রধানের সাথে দেখা করতে, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতির সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে আসছে অতীতে বেশ কবার। আমরা জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট লাইনে এই দলটি জনগণের, কিন্তু অন্য দুই দল যে বলছে যে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনাদের উপর কিছুটা ফেভার করা হয়েছে, এই অভিযোগকে আপনি কিভাবে দেখবেন? আপনাদের উপর ফেভার করা হয়েছে না, আমি মনে করি এটা বাস্তবতা, এটা বাস্তব প্রেক্ষিতে। কারণ বিএনপিকে ছাড়া তো বাংলাদেশে যে এখন যে পরিবেশ, যেহেতু আওয়ামী লীগের এখন মানে রাজনীতি থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা রাজনীতি থেকে মানবতা অপরাধ করার জন্য তারা আজকে জনবিচ্ছিন্ন হয়েছে এবং তাদের রাজনীতি করার নৈতিক অধিকারও তারা হারিয়ে ফেলেছে। এখন তাদের যে অবস্থা, সেই অবস্থাতে এখন যেহেতু এখন বিএনপি একক বৃহত্তর দল, সেই বিএনপিকে মানে মেন স্টেক হোল্ডার হিসেবে আমরা বলছি যে সবাইকে নিয়ে আমরা করতে চাই। কিন্তু সেখানে আমরা যেহেতু মানে এই দেশের 10% বলা যায় যে মানুষের আমরা প্রতিনিধিত্ব করছি আর কি। তো সেখানে ধরেন আমাদের সাথে আলোচনা করাটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় আলোচনা করে প্রধান উপদেষ্টা লন্ডনে ফ্লাই করে গেলেন, সেই বৈঠক থেকে কি পেলেন তা নিয়ে অনেকে প্রশ্ন আসছে। কেউ কেউ বলছে একটা পুরস্কার নিতে গিয়েছেন আর তারেক রহমানের সাথে বৈঠক করতে গিয়েছেন। পুরস্কার নেওয়া এবং ওনার সাথে বৈঠক দুইটি ওনার প্রয়োজন, দুইটিই উনি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন এবং রাষ্ট্রের এই সংকট উত্তরণের জন্য উনি যেহেতু উনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, উনি নোবেল বিজয়ী এবং সম্মানিত ব্যক্তি, ওনাকে আমরা রেসপেক্ট লাইক এনিথিং, ওনাকে সর্বোচ্চ সম্মানের জায়গায় আমরা রেখেছি আমরা, তাই না? তো সেখানে ওনার মতো মানে একজন ব্যক্তি, উনি দেশের স্বার্থে এই জায়গায় আসছেন এবং দেশের স্বার্থে যদি কোনো দলের প্রধানের সাথে, একটি বৃহত্তর দলের প্রধানের সাথে যদি আলোচনা করেন, তাহলে আমি এতে কোনো দোষের কিছু দেখছি না। সরকার এবং বিএনপি মিলে যৌথ বিবৃতি হতে পারে, যৌথ বিবৃতি দিতে পারবেন, যেহেতু আমাদের অনেকগুলি দলের প্রতিনিধিত্ব করি আমরা। আপনি দেখেন আজকে যদি সেই দেখেন রিয়াকশনটা দেখেন, সমস্ত অধিকাংশ দলগুলো কিন্তু স্বাগত জানিয়েছে এদেশের সমস্ত বাম দল ডান দলগুলো, দুই একটি দল ছাড়া আর কি। ওরা তো নতুন দল, ওরা তো ওরা আমি মনে করি যে বিগত দিনে যে জামাত ইসলামও একই প্রশ্নই করেছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ আচরণ করছে নাকি আপনাদের প্রতি ফেভার করছে। না, আমি আমাদের প্রতি ফেভার করছে এটা আমরা বলবো না। ওনার সঠিক দায়িত্বটা ভালো, জাতির প্রতি, দেশের প্রতি উনি একজন দেশপ্রেমিক একজন ব্যক্তি হিসাবে এক নিরপেক্ষভাবে তিনি দায়িত্বটা পালন করছেন। এবং উনি হয়তো ওনার যে উপদেষ্টা আছেন বা কিছু কিছু রাজনৈতিক দল হয়তো তাকে মানে হয়তো সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে কিছু ব্যত্যয় হয়েছে অতীতে, কিন্তু উনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে না, আমাদের দেশের স্বার্থে কি করা উচিত। এখন মানে ওনার সেই উপলব্ধি থেকে কিন্তু তিনি আমাদের দলের একটি চেয়ারম্যানের সাথে বৈঠক করে উনি যৌথ বিবৃতি দিয়ে একটা এই সংকটের উত্তরণ করার জন্য যে একটা দিয়েছেন, এটা তো একটা সব এটা আজকে যদি আপনি জনগণের নেন, মতামত নেন, মানে সর্বমহলের জনগণ কিন্তু এটাকে স্বাগত জানাবে এবং স্বাগত জানাচ্ছে। এবং এটা মানুষ তো মনে করে যে একটা সুন্দর অনুকূল পরিবার, একটি ইনক্লুসিভ ক্রেডিবল, একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক। অতীতের মতো তো দিনের ভোট রাতে হওয়া বা আমি আর ডামি এইসব নির্বাচন তো জনগণ দিতে চায় না। তাই ওনার কাছে তো প্রত্যাশার আসার জায়গার অনেক বেশি মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে মানুষের মধ্যে তখন ক্ষোভের সৃষ্টি হয়। এখন যে সেই এই প্রাপ্তির জায়গাটা আসছে এখন এই নির্বাচনের মধ্য দিয়ে সকল জল্পনা কল্পনার সকল মানে ষড়যন্ত্র চক্রান্তের অবসান ঘটবে। এবং যদি এটাকে যদি আমরা এখন মেন করি যে না, আমরা এই বিষয়টা এখন তৃতীয় পক্ষ বা কেউ কেউ হয়তো তাদের দলীয় স্বার্থে, তাদের গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির স্বার্থে আবার এখানে তারা মানে বিভিন্নভাবে সংকট তৈরি করার চেষ্টা করতে পারে। তো সেই সংকটের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্যের কথা আমরা বহুবার বলেছি, জাতির ঐক্যকে ধরে রাখার জন্য ঐক্যমতের ভিত্তিতে সব কিছু হতে হবে। আমাদের দলের দেখছেন একটি চেয়ারম্যান, আমাদের 20 ভিশন দিয়েছি, তারপরে আমরা 27 দফা দিয়েছি, পরে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছি। তো এগুলো তো আমাদের সুস্পষ্টভাবে অনেক কিছু উল্লেখ করেছি আমরা কি করব, আমরা কি করতে চাই, এইগুলা দেখে তো এগুলো তো আমাদের কথার কথা না, এগুলা কিন্তু আমরা কথার কাজের সাথে আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের এই স্বপ্নটা এই আমাদের সংস্কারটা আমরা মেন করি যে না, এটা আমরা আগামী দিনে যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তাহলে অবশ্যই আমরা এই দায়িত্বগুলো আমরা পালন করব, যেগুলো আমরা ইতিমধ্যে আমরা যেটা ঘোষণা করি।